আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ ইউ অল আর ডুইং গ্রেট। সো আজকে আমরা জানবো কনজুগেশন অফ ভার্ব মানে কি। ঠিক আছে, সো কনজুগেশন অফ ভার্বটা কিন্তু ইংলিশ বেসিক গ্রামারের মেইন একটা বিষয়, অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে মানে কনজুগেশন অফ ভার্বের ভিতরে কি নিয়ে আলোচনা করা হয়, ভার্বের ফর্ম নিয়ে আলোচনা করা হয়। ভার্বের বিভিন্ন ফর্ম রয়েছে, আপনারা জানেন, যেমন প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপাল ফর্ম রয়েছে। এই ফর্মগুলো যদি আমরা না জানি, আমরা কিন্তু ভালোভাবে বা সঠিকভাবে এগুলো আমরা সেন্টেন্সের ভিতরে ইউজ করতে পারবো না, তখন আমাদের সেন্টেন্স মেকিং করতে গিয়ে সমস্যা হয়ে দাঁড়ায়। এই জন্য আমি সবাইকে সাজেস্ট করি যে কনজুগেশনের ভার্বটা নিয়ে একটু প্র্যাকটিস করতে, যাতে আমরা ভার্বগুলো চিনে থাকি যে কোন ভার্বের ফর্ম কি, কোন ফর্মে। ঠিক আছে, তো দেখুন কনজুগেশনের ভার্বের মধ্যে দুই ধরনের ভার্ব রয়েছে, একটা হচ্ছে স্ট্রং ভার্ব আর একটা হচ্ছে উইক ভার্ব। সো স্ট্রং ভার্ব কোনগুলা? ধরুন কোনো একটা ভার্বের ভিতরের যে ভাওয়েল রয়েছে সেগুলো চেঞ্জ করে যখন আমরা অন্য একটা ফর্ম বানাই, তখন সেটা হয়ে যায় স্ট্রং ভার্ব। যেমন আমরা বলতে পারি যে স্পিক, SPEAK, স্পিক, এর ভিতরে ভাওয়েল রয়েছে কি EA। সো এই EA কে পরিবর্তন করে আমরা যদি ও দিয়ে দিই, তাহলে কি হয়ে যাবে SPOKE, স্পোক। সো স্পোক মানে কি? কথা বলেছিল, এটা পাস্ট ফর্ম হয়ে যায়। তারপরে পাস্ট পার্টিসিপলটা কি হবে? SPOKEN, স্পোকেন। সো প্রথমে বেস ফর্মটাতে ছিল SPEAK, EA, পরেরটাতে চলে এসেছে ও, এর পরেরটাতে মানে পাস্ট পার্টিসিপলে চলে আসছে কি ও। তাহলে যখন, এই জন্য আমরা বলতে পারি বা এই জন্য বলা হয়ে থাকে যে যখন ভার্বের ভিতরের ভার্বটা চেঞ্জ করে অন্য একটা ফর্ম, পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম বানানো হয়ে থাকে, তখন সেটাকে বলে স্ট্রং ভার্ব। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে স্ট্রং ভার্ব কেন বলা হয়ে থাকে। তারপরে রয়েছে উইক ভার্ব। উইক ভার্ব কোনগুলোকে বলা হয়ে থাকে? যে ভার্বের শেষে ডি, ইডি অথবা টি ইউজ করে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম বানানো হয়ে থাকে, সেগুলোকে বলা হয়ে থাকে উইক ভার্ব। তাহলে উইক ভার্ব কোনগুলো আমরা বলতে পারি? যেমন প্লে, প্লে অর্থ খেলা করা, পাস্ট ফর্ম কি? প্লেড, PLAYED, প্লেড। এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি? প্লেড, PLAYED, প্লেড। সো দেখুন আমরা প্লেয়ের সাথে ইডি যোগ করে পাস্ট ফর্ম বানিয়েছি, আবার ইডি যোগ করে পাস্ট পার্টিসিপল ফর্ম বানিয়েছি। ঠিক আছে, এখন যদি আমরা বলি লার্ন, LEARN, লার্ন। সো লার্ন মানে শিখা, আর লার্নড, দেখেন লার্নের শেষে আপনারা ইডি যোগ করেও পাস্ট পার্টিসিপল ফর্ম বানাতে পারবেন, আবার LEARNT, লার্নড, এই টি অ্যাড করে আপনারা পাস্ট ফর্ম বানাতে পারবেন, আবার পাস্ট পার্টিসিপল বানাতে পারবেন। সো লার্নের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মটা কিন্তু সেম। সো আমরা এখন জেনে ফেললাম যে স্ট্রং ভার্ব কেন বলা হয় এবং উইক ভার্ব কেন বলা হয়। এখন আপনার পালা। ঠিক আছে, এখন হচ্ছে আপনি বসে বসে একটু সময় দিয়ে এই কিছু স্ট্রং ভার্ব, উইক ভার্ব, যেগুলো আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি, যেমন স্পিক, কথা বলা, টক, কথা বলা, রিড, পড়া, রিড, পড়া, রাইট, লিখা। ঠিক আছে, তারপরে হচ্ছে লুক, দেখা, ওকে, লিসেন, কথা শোনা, ওকে, গো, যাওয়া, কাম, আসা, সিট, বসা, স্ট্যান্ড, দাঁড়ানো। ওকে, সো আরও কত শত আপনার ভার্ব রয়েছে যেগুলো আপনি জানেন, কিন্তু ওইগুলার পাস্ট ফর্মটা আপনি ভালোভাবে জানেন কিনা, পাস্ট পার্টিসিপল ফর্মটা আপনি ভালোভাবে জানেন কিনা, সেটা আজকে নিশ্চিত করে ফেলুন। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসগুলোতে আমরা যখন সেন্টেন্স মেকিং নিয়ে আলোচনা করব, টেন্স নিয়ে আলোচনা করব, সেই ক্লাসগুলো কিন্তু আপনি ইজিলি বুঝতে পারবেন। সো প্লিজ, আপনার বয়স যতই হয়ে থাকুক না কেন, আপনি ওই ক্লাস 6-7-এ থাকতে যেভাবে কনজুগেশন অফ ভার্ব শিখেছিলেন, সেইভাবে একটু প্র্যাকটিস করে বিষয়টা আজকে ক্লিয়ার করে ফেলুন। পরবর্তী ক্লাসগুলো আপনার জন্য একদম পিস অফ কেক মনে হবে, মানে খুব বেশি সহজ মনে হবে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন প্লিজ, আর পেজটি ফলো করবেন। আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।